أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে ভালো রাখে কে? আমাদেরকে ভালো রাখে কে? আল্লাহ। আমাদেরকে সুস্থ রাখে কে? আল্লাহ। তো সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সেজন্য জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমরা আজকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين سبحان الله বলেন। রব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা তোমরা শোনো। রব্বুল আলামিন এইখানে ঈমানদারদেরকে ডাক দিলেন। চিল্লায় বলতে হবে কাদেরকে ডাক দিয়েছেন? আরো জোরে, কাদেরকে? ঈমানদার। আবার আমাদের সামনে, আমাদের এই জায়গায় উপস্থিত এরকম অনেক মানুষ আছে 20 বছর 30 বছর 40 বছর থেকে ওয়াজ শোনে, কিন্তু ঈমান কি জিনিস এইটা জানে? আছে না নাই? আরো জোরে, আছে না নাই? ঈমান কি জিনিস জানে না, কিন্তু 40 বছর থেকে ওয়াজ শুনে, এরকম আছে না নাই? সাইয়েদনা জিবরিল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান। ও নবী, আপনি বলেন ঈমান কি জিনিস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বর্ণনা করতে শুরু করলেন। কয়েকটা জিনিসকে একত্রিত করে সেই জিনিসটাকে ঈমান বলা হয়। আর ঈমানটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে গিয়ে 1 নম্বরে যে কথাটা বললেন সেটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানের 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। চিল্লায় বলতে হবে কার প্রতি বিশ্বাস? আরো জোরে, কার প্রতি বিশ্বাস? আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ যে একজন আছে এই ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না। আবার এখানে আরেকটা বিষয় হলো আল্লাহ একজন, এই জিনিসটাকেও মাথায় রাখতে হবে, ঠিক না? যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ আছে আমি বিশ্বাস করি এবং আল্লাহ একাধিক আল্লাহ আছে এরকম যদি কেউ বিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? 1 নম্বরে বিশ্বাস করতে হবে আল্লাহ আছে,
আবার এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আল্লাহ হচ্ছে একজন। কারণ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা থেকে এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যায়, আল্লাহ হলেন একজন। চিল্লা আওয়াজ করে বলতে হবে কয়জন? আরো জোরে, কয়জন? তাহলে ইমানের এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। সেজন্য আমরা সকলে আল্লাহর প্রতি বিশ্বাস করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? কারণ আমরা সবাই বিশ্বাস রাখি আল্লাহ বলতে একজন আছে। চিল্লা আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? তাহলে এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহ একজন, আল্লাহর প্রতি বিশ্বাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 2 নম্বরে পড়তে শুরু করলেন। 2 নম্বরে ব্যক্তিকে বিশ্বাস করতে হবে ফেরেশতাদের উপরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফেরেশতা আমরা জীবনে দেখি নাই, দেখছেন নাকি? দেখছেন? আমরা ফেরেশতাদেরকে দেখি না, এর মানে ফেরেশতারা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা দেখি আর না দেখি, কিন্তু আমরা বিশ্বাস করি ফেরেশতা রব্বুল আলামিন সৃষ্টি করেছে এবং সবগুলো ফেরেশতা আল্লাহর হুকুমে চলাফেরা করে, ঠিক কি না? তাহলে এক নম্বর বিষয় আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ একজন আছে এটা মেনে নিতে হবে। 2 নম্বর বিশ্বাস রাখতে হবে ফেরেশতাদের উপরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নম্বরে যেই জিনিসটা আমাদেরকে বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে রব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। 4টা কিতাব হচ্ছে বড় কিতাব। 1 নম্বরে হচ্ছে তাওরাত, ইনজিল, জাবুর, সর্বশেষ হচ্ছে কোরআনুল কারীম, ঠিক কি না? এই 4টা বড় কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে। মোটে হলো 104টা কিতাব। এই কিতাবগুলোর উপরে আমরা বিশ্বাস রাখি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই 104 খানা কিতাবের উপরে আমরা বিশ্বাস রাখি। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নম্বরে আমাদেরকে মেনে নিতে হবে রব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য যুগের পর যুগ একের পর এক 104 খানা কিতাব নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 নম্বরে হলো 104 খানা কিতাব, এটার উপর আমরা বিশ্বাস রাখি। যদিও আমরা 103টা কিতাব দেখি নাই, শুধু একটা দেখেছি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বিশ্বাস করি রব্বুল আলামিনের আগে 103 খানা কিতাব নাজিল করেছে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? সেজন্য 3 নম্বরে আমরা বিশ্বাস করি রব্বুল আলামিন 104 খানা কিতাব মানুষকে হেদায়েতের জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে হচ্ছে 104 খানা কিতাবের উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। 4 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন 4 নম্বরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে রব্বুল আলামিন দিনের পর দিন যুগের পর যুগ 1,24,000 রাসূলদেরকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একের পর এক আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য 1,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা কি করেছে? দুনিয়াতে পাঠিয়েছে। এই নবীদের উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে রব্বুল আলামিন। সেজন্য বলেন যারা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, শুধুমাত্র এই নবীকেই মানলে হবে না, এর আগে যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছে সবগুলো নবী রাসূলের উপরে আমাদের বিশ্বাস রাখার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? তাহলে 4 নম্বরে আমরা বিশ্বাস করি রব্বুল আলামিন যতগুলো নবী রাসূলকে এই দুনিয়াতে পাঠিয়েছে আমরা দেখি আর না দেখি সবগুলো নবীকে আমরা মানি এবং বিশ্বাস করি। চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে 4 নম্বরে যত নবী রাসূল এসেছে সবার প্রতি আমরা বিশ্বাস রাখি। সবাই বিশ্বাস রাখেন তো? রাখেন? 5 নম্বরে বিশ্বাস করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বরে ব্যক্তিকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, ঠিক কিনা? কথা বলেন, দাঁড়াতে হবে কি হবে না? কথা বলেন না কেন? দাঁড়াতে হবে কি হবে না? ব্যক্তি যেমনই হোক না কেন, পুরুষ হোক কিংবা মহিলা হোক, নামাজি হোক কিংবা বেনামাজি হোক, ধনী হোক গরিব হোক, ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর প্রত্যেকটা বিষয়ের পাই টু পাই হিসাব দিতে হবে, ঠিক না? তাহলে 5 নম্বর যে বিষয়টা আমাদেরকে মানতে হবে, বিশ্বাস রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে একদিন আল্লাহর সামনে কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানের 6 নম্বরে যে জিনিসটা আমাদেরকে বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে আখিরাতের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব দুনিয়াতে পাঠিয়েছে সবগুলোকে বিশ্বাস করি, যতগুলো নবী রাসূল দুনিয়াতে এসেছে তাদেরকেও বিশ্বাস করি, কিন্তু মৃত্যু হলেই একটা মানুষের সব কিছু শেষ হয়ে যায়, মৃত্যুর পরে আর কোনো জীবন নাই যদি কোনো ব্যক্তি বলে, ওই ব্যক্তি ঈমানদার থাকে? কথা বলেন থাকে? তার মানে ইমানের বড় একটা বিষয় হচ্ছে আখিরাতের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। চিল্লা আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? তাহলে আখিরাত আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জীবনটা আসল জীবন নয়, আসল জীবন তো শুরু হবে সামনে। চিল্লা বলতে হবে ঠিক কিনা? যারা জাহান্নামী হবে আর যারা জান্নাতি হবে, যারা জান্নাতি হবে তাদের আনন্দ ফুর্তি শুরু হয়ে যাবে কিয়ামতের পর থেকেই। আর যারা জাহান্নামী হবে এরা সেদিন এদেরকে যখন জিজ্ঞেস করা হবে, ও ভাই এই যে দুনিয়ার লোভ লালসায় পড়ে তুমি তোমার আখিরাতকে নষ্ট করেছো, এই দুনিয়ার মধ্যে তুমি কত বছর বাস করেছো, তখন তারা বলবে এই যে এই জায়গায় এই যে কিয়ামতের দিন আমরা এখন যেই অবস্থায় দাঁড়িয়ে আছি, আমাদের মনে হয় আজকের এই কিয়ামতের দিনের হিসাবে দুনিয়াতে আমরা মাত্র কয়েক মিনিট বাস করেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই ব্যক্তি এখানে আসার পরে হয়তো বা 60 বছর 70-80 বছর ছিল, কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে তার মনে হবে এই বিশাল জীবনটা মাত্র কয়েক মিনিট। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ। তার মানে যারা বুদ্ধিমান হবে তারা এই 2-1 মিনিটের জন্য সামনে অনন্তকাল নষ্ট করবে? কথা বলেন করবে? এজন্য এই জায়গায় আমরা জীবন থাকার জন্য আসি নাই, এটা লম্বা সময় নয়। যদি আমাদের কাছে মনে হচ্ছে দুনিয়াটা মনে হয় অনেক দিনের, আসলে এটা অনেক দিনের নয়। আখিরাতের হিসাবে, কিয়ামতের দিনের হিসাবে এই পুরো জীবনটাই হচ্ছে মাত্র কয়েক মিনিট। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এই জিনিসটাকে বোঝাতে গিয়ে 6টা জিনিসের কথা বললেন। চিল্লায় আওয়াজ করে বলতে হবে কয়টা জিনিস? আরো জোরে কয়টা? এবার আমি বললে আমার সাথে আপনাদেরকে বলতে হবে। 1 নম্বরে আল্লাহর প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। 1 নম্বরে কার প্রতি? জোরে বলেন কার প্রতি? 2 নম্বরে কার প্রতি? ফেরেশতাদের প্রতি। 2 নম্বরে কার প্রতি? ফেরেশতাদের প্রতি বিশ্বাস। 3 নম্বরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যতগুলো আসমানি কিতাব রব্বুল আলামিন পাঠিয়েছেন এইগুলোর প্রতি। এরপরে 4 নম্বরে বলেন কার প্রতি? সবগুলো নবী রাসূলের প্রতি, ঠিক কিনা? এরপরে 5 নম্বরে কি বলেন? 5 নম্বরে কি? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। 5 নম্বরে কি? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর সর্বশেষ 6 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আখিরাতকে আমাদের বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুবহানাল্লাহ। প্রাইমারি লেভেলে এটা শিক্ষা দেওয়া হয়। আল্লাহর প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে, যতগুলো আসমানি কিতাব আছে সবগুলোর উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই যে আমানু বলতে রব্বুল আলামিন যাদেরকে বুঝালেন, আমানুর মধ্য থেকে আমানু বলে রব্বুল আলামিন যাদেরকে সমর্থন করলেন, যাদেরকে ঘোষণা করলেন, যাদেরকে ডাক দিলেন, এই 6টা জিনিস যাদের মধ্যে আছে তারা সবাই এই আমানুর ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 6টা জিনিসের প্রতি যাদের বিশ্বাস আছে এরা সবাই হচ্ছে আমানু। এরা সবাই কি? জোরে বলেন। এরা সবাই কি? আমানু। এরা হচ্ছে মুমিন। সেজন্য রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ও ঈমানদারেরা, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা যারা ঈমানদার, আমানু দুখুলু, তোমরা ইসলামের ভিতরে ঢুকে যাও, ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে তোমরা ঢুকে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। এখানে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা কি বললেন? পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে কি হয়ে যাও? কথা বলেন না কেন? কি হয়ে যাও? ঢুকে যাও, দাখিল হয়ে যাও। তার মানে নাম করা ইসলাম মানলে হবে না,
ওয়ার্দাওয়ার্দি যারা ইসলাম পালন করে এটা রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আবার যারা ইসলাম একেবারেই মানে না তাদের কোনো আমল রব্বুল আলামিনের কাছে কবুল হবে? কথা বলেন, কবুল হবে? সেজন্য আল্লাহ বললেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইসলাম ছাড়া যারা শান্তি তালাশ করে, যারা অন্য অন্য ধর্ম পালন করে, তাদের কোনো কাজ আমি রব্বুল আলামিন গ্রহণ করি। জোরে বলেন, করি। সেজন্য আমাদের রব্বুল আলামিনের কাছে যদি আমরা কিয়ামতের দিনে যদি রব্বুল আলামিনের কাছে আমরা পুরস্কার লাভ করতে চাই, তাহলে আমাদেরকে মানতে হবে একটা ধর্ম। চিল্লা আওয়াজ করে বলতে হবে ধর্মটার নাম কি? আরো জোরে, ধর্মের নাম কি? ইসলামকে মানতে হবে, এবং ইসলামকে মানতে হবে 100%, 16 আনা 100% মানতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন? সবাই আছেন? আবার যদি কোনো ব্যক্তি 60% মানে, ওই ব্যক্তি কামিয়াব হবে? কথা বলেন, হবে? আবার আল্লাহ বলেন জাল হক ওয়া জাহাকাল বাতিল, একটা হচ্ছে ডানের রাস্তা আর একটা হচ্ছে বামের রাস্তা, একটা হলো ভালো আর একটা হচ্ছে খারাপ। যেখানে হক থাকে সেখানে বাতিল থাকতে পারে। কথা বলেন, পারে? আবার যেখানে বাতিল থাকে সেখানে হক ঢুকতে চায় না। সেজন্য আমাদেরকে রাস্তা বেছে নিতে হবে একটা। আর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন তোমরা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সম্পূর্ণরূপে ইসলামটাকে ফলো করতে হবে। আওয়াজ করে বলেন, সম্পূর্ণরূপে আমাদেরকে কি ফলো করতে হবে? জোরে বলেন, কি ফলো করতে হবে? ইসলাম ফলো করতে হবে সব জায়গায়। চিল্লা বলেন, ঠিক কিনা? আবার অনেকে মনে করে ইসলামটা মনে হয় শুধুমাত্র মসজিদের জিনিস, হুজুররা শুধুমাত্র ইসলাম পালন করবে, বাকিদের জন্য ইসলাম নয়। এরকম ভাবে এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হুজুররা যদি কোনো ভুল কাজ করে বলে হুজুর মানুষ এইটা করা ঠিক হয় নাই। আবার কোনো সাধারণ মানুষ যদি ভুল করে তখন বলে সাধারণ মানুষ ভুল করতেই পারে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হুজুররা যদি ভুল করে তখন কি বলে? হুজুর মানুষ এই কাজটা কেমনে করলো, ছি ছি ছি। আর যদি সাধারণ মানুষ ভুল করে তখন বলে এটা কোনো ব্যাপার না। আছে না নাই? তার মানে ওই ব্যক্তি মনে করে ধর্ম মনে হয় শুধুমাত্র হুজুররা পালন করবে, আর যারা বাকিরা আছে এরা মনে হয় শুধু ভুলভাল কাজ করবে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তার মানে হুজুররা যদি ভুল করে এইটাও যেমন ভুল, সাধারণ মানুষ যদি ভুল করে এইটাও সেম ভুল। ঠিক কিনা? আরো জোরে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলেন ইসলামটা মানতে হবে 100%। তোমরা 100% ইসলামটাকে ফলো করো, 50, 60, 70% মানলে হবে না। আবার অনেকে আছে ইসলামও মানে আবার শয়তানেরও অনুসরণ করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই আয়াতের বাকি অংশ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমরা খেয়াল রেখো, সতর্ক থেকো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। চিল্লা আওয়াজ করে বলতে হবে শয়তান আমাদের কেমন শত্রু? আরো জোরে, কেমন শত্রু? আমার কথা না, আল্লাহর কথা। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন, খেয়াল রেখো শয়তান হচ্ছে তোমাদের কি? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সেজন্য শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। এই কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কেন বললেন? এর কারণ হলো বান্দা যখন 100% ঈমান মানতে যাবে, বান্দার সবচাইতে বড় শত্রু হয়ে দাঁড়াবে শয়তান। চিল্লা আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? মানুষ বান্দার শত্রু হবে না। বান্দা যখন 100% ঈমান ফলো করতে যাবে, সর্বপ্রথম বান্দাকে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ বললেন সাবধান থেকো, খেয়াল রেখো, সতর্ক থেকো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর এই শয়তান তোমাকে 100% ইসলাম পালন করতে দিবে না। সেজন্য শয়তান থেকে তোমরা সতর্ক থাকবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন যে তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে কি হয়ে যাও? ঢুকে যাও। আর আল্লাহ তাআলা ভালো করেই জানে যে বান্দা যখন ইসলামের মধ্যে ঢুকে যেতে চাইবে তখন সবচেয়ে বড় শত্রু হবে কে?
শয়তান। সেজন্য আল্লাহ তাআলা বলেন যে খেয়াল রেখো, এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কেমন শত্রু? একেবারে প্রকাশ্য শত্রু। সেজন্য শয়তান থেকে আমাদেরকে সবসময়ের জন্য বেঁচে থাকতে হবে। আর যারা এরকম ইসলাম পালন করবে, মাঝে মধ্যে ভালো কাজ করে, মাঝে মধ্যে খারাপ কাজ করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে আমরা জানি বিয়ে করা হচ্ছে হালাল কাজ, ঠিক কিনা বলেন? এটা কি কাজ? হালাল না হারাম? হালাল কাজ না? বিয়ের মধ্যে ছেলে মেয়েকে দেখে চুজ করবে, এটাও হালাল। আবার মেয়ে ছেলেকে দেখবে, এই সব কিছু ঠিক আছে, কিন্তু শয়তান আবার বুদ্ধি করে মোহরটাকে বাদ দিয়ে বিয়ের মধ্যে যৌতুক নামে একটা জিনিস ঢুকিয়েছে, ঠিক কিনা বলেন? বিয়েটা হালাল, মোহর এটাও হালাল, কিন্তু শয়তান দেখতেছে যে এখানে তো সম্পূর্ণ ইসলাম পালন হচ্ছে, এখানে তো সম্পূর্ণ কি হচ্ছে? ইসলাম পালন হচ্ছে, এখানে তো একটা ভাইরাস দিতেই হয়। চিল্লা বলেন ঠিক কিনা? সে তখন কি করলো? ভাইরাস স্বরূপ যৌতুককে এই জায়গায় অ্যাড করে দিল। চিল্লা পড়তে হবে নাউজুবিল্লাহ। আবার দেখবেন বিয়ের মধ্যে যা কিছু করা হয় সব কিছু হালাল, কিন্তু বিয়ের 3 দিন আগ থেকে একটা ডিজে বক্স নিয়ে আসে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 3 দিন আগে থেকে যদি গান না বাজানো হয়, ওই বিয়া নাকি কবুল হয় না। নাউজুবিল্লাহ কম, আরো জোরে নাউজুবিল্লাহ। শয়তান দেখলো বিয়েটা হচ্ছে একটা ভালো কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি বিয়ে করে, ওই ব্যক্তি অর্ধেক দিন পালন করে। সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু হচ্ছে 50%, আর ব্যক্তি যখন বিয়ে করে শুধুমাত্র বিয়েটাই হচ্ছে বাকি 50%। সুবহানাল্লাহ। সেজন্য শয়তান দেখলো এত বড় একটা ভালো কাজ, এটা তো সম্পূর্ণ ইসলামের রাস্তা মতো হতে দেওয়া যায় না, কেমন করে বিয়েটার মধ্যে ঝামেলা ঢুকানো যায়, সেই জন্য 2টা ঝামেলা ঢুকিয়ে দিল। 1 নম্বর ঝামেলা হচ্ছে মোহর, এটা বাদ গেল, আর মোহর বাদ দিয়ে শয়তান এই জায়গায় যৌতুকটাকে অ্যাড করলো, আর বিয়ের বাড়িতে আল্লাহর নাম এটাকে দাবিয়ে দিয়ে গান বাজনা বিয়ে বাড়িতে চালু করে দিল, ঠিক কিনা? দেখবেন বিয়ে বাড়িতে বক্স না নিয়ে আসলে এই বিয়ে হয় না। এটা নাকি বিয়ে অনেকের মনে হয় না, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? সেজন্য আল্লাহ তাআলা সূরাতুন নূরের 19 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, যারা মুসলিমদের মধ্যে, ইমানদারদের মধ্যে, মুত্তাকিদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেয়, এদের জন্য দুনিয়াতেও আযাব আর আখিরাতেও রয়েছে আযাব। নাউজুবিল্লাহ পড়তে হবে। যারা এই সমস্ত গান বাজনা ভাড়া করে নিয়ে আসার পরে মুসলিমদের মধ্যে যারা ফিতনা সৃষ্টি করে, অশ্লীলতা যারা ছড়িয়ে দেয়, এদের জন্য দুনিয়াতেও আযাব, আখিরাতেও আযাব। চিল্লায় পড়তে হবে নাউজুবিল্লাহ। তাহলে বিয়ে হচ্ছে ভালো কাজ, সম্পূর্ণ বিয়েটা আমাদেরকে হালাল রাস্তায় করতে হবে, ঠিক কিনা বলেন? বিয়ে থেকে 1 নম্বরে যৌতুকটাকে বাদ দিতে হবে, 2 নম্বরে বিয়ে বাড়িতে গান বাজনা করা যাবে। আমি কিন্তু না বলিনি, আপনারা না বলছেন। আমি না বলছি, আপনারা না বলছেন। এখন দেখা যাবে যদি আপনাদের বিয়েতে বক্স নিয়ে আসা হয়, আর আল্লাহ যদি আমার রিজিক এই জায়গায় রাখে, খেলা ওই দিন হবে, ঠিক কিনা? যারা না বলছেন, যারা বলছেন যে হ্যাঁ গান বাজনা করা যায় না, এটা ঠিক না, এটা শয়তানের কাজ, তাদের যদি বিয়ে হয়, অথবা তাদের ছেলে অথবা মেয়ের যদি বিয়ে হয়, আর আমার রিজিক যদি আল্লাহ তাআলা এই জায়গায় রাখে, আমি তো আজকে আপনাদেরকে দেখে রাখতেছি, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের সাথে সেদিন আমার আলাপ হবে, কথা বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলেন ইসলামটাকে মানতে হবে 100%। চিল্লায় বলতে হবে কয় পার্সেন্ট? ভেজাল মুক্ত ইসলাম আমাদেরকে পালন করতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ তাআলা বললেন যা কিছু তোমরা করবা সব কিছু হতে হবে ইসলামের নিয়ম অনুযায়ী। চিল্লা আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে একটা কাজ আমরা ইসলামের নিয়ম মতো করতে চাই, আমরা যেই দাড়ি রাখি এটা নবীর দেখানো রাস্তা মতো রাখি না, দাড়ি রাখি ডিজিটাল সিস্টেমে, অনেকেই দাড়ি রাখে বিভিন্ন স্টাইল, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার চুলের এমন কাটিং দেয়, বিভিন্ন স্টাইল চুলের কাটিংয়ের মধ্যে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? অনেকে আমাকে শুধু বলে যে হুজুর আপনি খালি ছেলেদেরকে আপনি খালি বাস দেন, কিন্তু মেয়েদের কি অবস্থা? মেয়েদের একই অবস্থা, বোরখা পরে, কিন্তু এমন বোরখা পরে যে বোরখা দেখে ছেলেরা আরো বেশি আকৃষ্ট হয়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আর আমি অবাক হলাম, বর্তমান মেয়েদের জিন্স পরা সম্পূর্ণ একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, ঠিক কিনা?
পর্দা নাই, বোরখা নাই, হাতে মোজা নাই, হিজাব নাই, নেকাব নাই, কিচ্ছু নাই, কিন্তু তারা যেটা গায়ে দেয় জামার উপরে আবার একটা জিন্স পরছে, আছে না নাই? রংপুর শহরে যাবেন, অবস্থাটা দেখে আইসেন। রংপুরে যেতে হবে না, আপনাদের যে বাজার আছে সেটার নাম কি, তারাগঞ্জ, এখানে একটু যাবেন, দেখেন অবস্থাটা কি। বোরখা নাই, হাতে মোজা নাই, হিজাব নাই, নেকাব নাই, কিচ্ছু নাই, আবার উপরে একটা কি পরছে, জিন্স পরছে। খুবই দুঃখের বিষয়। আবার এমনভাবে পরে সামনে যেই চেন আছে, বাটন আছে, এইটা আবার লাগায় না, খুলে দিয়ে উন্মুক্ত করে দিয়ে ছেলেদের মতো হাটে। এরকম মেয়ে আছে না নাই? আওয়াজ এত আসতে দেন কেন, আছে না নাই? যারা এই সমস্ত জিন্স গায়ে দিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, এলাকার মধ্যে ঘুরতেছে, স্কুল কলেজে যাচ্ছে, এদের বাবা আছে না নাই? ভাই আছে না নাই? চাচা আছে না নাই? আত্মীয় স্বজন আছে না নাই? গ্রামবাসী আছে না নাই? এরা কি করে? এদের কাজটা কি? তাদের মেয়ের এই হাল, বোনের এই হাল, স্ত্রীর এই হাল, ভাবির এই হাল, এরা বাড়িতে করে কি? সহিহ হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দায়ুসেরা জান্নাতে যাবে না। চিল্লা বলতে হবে, যারা দায়ুসেরা জান্নাতে ঢুকতে পারবে? প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দায়ুস কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের অধীনে মেয়ে থাকে, স্ত্রী থাকে, মা থাকে, এই যে নারীরা থাকে, যেই পুরুষ সেই নারীদেরকে পর্দার মধ্যে রাখতে পারে না, এই পুরুষদেরকেই মূলত দায়ুস বলা হয়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শুনে রাখো, দায়ুস কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ পড়েন। এই যে আপনার মেয়ে যদি জিন্স পরে ঘোরে, আপনারও মায়ের আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আপনার বোন যদি জিন্স পরে ঘোরে, আপনার মায়ের আছে না নাই? স্ত্রী যদি জিন্স পরে ঘোরে, আপনার মায়ের আছে না নাই? সেজন্য এই সব কিছু আমাদের ফলো করা যাবে? কথা বলেন, যাবে না? বাবনদের ইসলামিক যেটা লেবাস, এরা হচ্ছে বোরখা, হিজাব, নেকাব, চিল্লা বলেন ঠিক কিনা? এটাতেই তাদেরকে সবচাইতে সুন্দর লাগে, চিল্লা বলতে হবে ঠিক কিনা? দেখবেন যখন একটা মেয়ে এইসব কিছু পরে, হুরপরির মতো লাগে, লাগে না? কথা বলেন না কেন, লাগে কিনা? আর যখন শার্ট গায়ে দেয়, হিজরা, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন, ঠিক কিনা? সেজন্য এই সমস্ত জিন্স, শার্ট, গেঞ্জি, এই সমস্ত পোশাক মেয়েদের জন্য নয়, ঠিক কিনা? আবার বিষ্ণু বললেন, ওই সমস্ত নারীর উপর আল্লাহ লানত, আল্লাহর গজব, যারা ছেলেদের পোশাক নিজের পোশাক মনে করে পরে। আবার ওই সমস্ত ছেলেদের উপরে রব্বুল আলামিন, আল্লাহ রাসূলের লানত, যারা মেয়েদের লেবাস নিজেরা পরে। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে নারী হয়ে যারা পুরুষ, এদের পোশাক পরা যাবে না। আর যারা পুরুষ, পুরুষ হয়ে নারীর পোশাক পরা যাবে। অনেকেই কানে দুল পরে, আছে না নাই? নাকে ফুল পরে, ফুলটা পরে না, কানে দুল পরে, আছে না নাই? হাতের মধ্যে চুড়ি পরে, আছে না নাই? গলার মধ্যে স্বর্ণের চেন পরে ছেলে মানুষ, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? সোনার আংটি পরে, আছে না নাই? স্বর্ণ, এটা সম্পূর্ণ হারাম পুরুষদের জন্য, ঠিক কিনা বলেন? সেজন্য এই সমস্ত কাজ যারা করে, এদের উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত। নাউজুবিল্লাহ কোন। সেজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইমানদারেরা শোনো শোনো, তোমরা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে ঢুকে যাও, আর খেয়াল রেখো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সব জায়গায় ইসলাম মানতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন? রাজি আছেন? সব জায়গায় আমরা কি মানবো? ইসলামকে ফলো করবো 100%। চিল্লা বলতে হবে কত পার্সেন্ট? 100%। সমস্ত কাজটা হবে ইসলাম যেভাবে শিখিয়েছে ঠিক সেভাবে। এই জায়গায় শয়তানের কোনো ভাইরাস ঢুকতে দেওয়া যাবে? কথা বলেন, যাবে না। সেজন্য আমরা যখন একটা বিয়ের আয়োজন করব, আমরা সম্পূর্ণ খেয়াল রাখবো যে সমস্ত কাজগুলো ইসলাম মোতাবেক হচ্ছে কিনা। ইনশাআল্লাহ খেয়াল রাখবেন তো? রাখবেন, রাখবেন। আবার যখন নামাজ পড়বেন তখনও খেয়াল রাখতে হবে, যখন দান করবেন তখনও খেয়াল রাখতে হবে, সব ধরনের কাজগুলো ইসলাম মোতাবেক হচ্ছে কিনা এটা আমাদেরকে খেয়াল করতে হবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কাজ ইসলামকে মেনে বুঝে ফলো করার মতো তৌফিক দান করুন। চিল্লায় বলতে হবে আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। জোর হয় না, আরো জোরে। সব জায়গায় ইসলাম মানবো আমরা 100%। চিল্লায় বলেন কত পার্সেন্ট? 80%,
70, 60 এগুলো মারলে হবে নাকি 100%? তাহলে আমরা যেই কাজই করব আমরা দেখবো যে ইসলাম এই কাজটা রাস্তা দেখিয়েছে কিভাবে, সেভাবে আমরা কাজটা করবো ইনশাআল্লাহ। সামনে 31শে ডিসেম্বর সর্বশেষ, এটা না বললেই নয়। অনেকেই আগে থেকে প্ল্যান করতেছে যে তোমরা গোস্ত নিয়ে আসা, এরপরে ভাত ডাল যা কিছু লাগে আয়োজন করো, আমি একা 4টা বক্স দেবো। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কয়। তোমরা গরুর গোস্ত যা কিছু লাগে এসব কিছু তোমরা আয়োজন করো, আমি একাই কি দিব, 4টা বক্স দেবো। আমার দাদা মারা গেছে, সদগায়ে জারিয়া, এরকম আছে না নাই? আশ্চর্যের বিষয়, মুসলিম ঘরের সন্তান 31শে ডিসেম্বর আসলে যে কি হয় আল্লাহ ভালো জানে। বক্স নিয়ে আসে, হয়তোবা দেখা যাবে যে বাড়িতে অথবা বাড়ির পাশে খেতে মাঠে ঘাটে একটা আয়োজন করবে, আর সারা রাত ধিমসে ধুম্মা চলে ধুম, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এটা কি মুসলিমদের কাজ? চিল্লা বলেন না কেন? এটা কার কাজ? এটা ইহুদি নাসারাদের কাজ। চিল্লা বলতে হবে ঠিক কিনা? এই সমস্ত নিউ ইয়র্কের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকতে পারে? চিল্লা বলেন পারে? কিন্তু আশ্চর্যের বিষয়, এরা দেখবেন টাকা তুলবে, এরপর একটা দল করবে, দল করার পরে বক্স নিয়ে আসবে, সাউন্ড সিস্টেম নিয়ে আসবে, আসার পরে গান লাগিয়ে দেবে, আছে না নাই? আর আনন্দ করবে, নাচবে, আছে না নাই? আর এরা মনে করবে এই সালটা যেমন গেছে গেছে, সামনে যে সালটা আসতেছে এই সালটা যেন আল্লাহ তাআলা আমাদের ভালো নিয়ে যায়, এরকম আছে না নাই? গান বাজাচ্ছে আর উনি মনে মনে কি নিয়ত করতেছে, সামনের বছরটা যেন ভালো যায়। এই নিয়ত কি ওই ব্যক্তির কবুল হবে? কথা বলেন না কেন, কবুল হবে? তো এই জন্য আমরা সতর্ক থাকব। সামনে 31শে ডিসেম্বর আমরা কোনো ধরনের কোনো গান বাজনা করব। যুবক ভাইরা এখানে সবাই চুপ মেরে আছেন, না বলেন না কেন? গান বাজনা করব? আরো জোরে, আরো জোরে। তাহলে 31শে ডিসেম্বর এই এলাকায় অন্তত, অন্য এলাকার হিসাব ওই হুজুর বুঝবে আর ওই এলাকায় যারা মুসল্লি আছে তারা বুঝবে, কিন্তু আমার এলাকায় অন্তত 31শে ডিসেম্বর কোনো গান বাজনা করা যাবে? আপনারা বলেন না কেন যাবে? এটাকে আজকে থেকে আমরা নো করে দিলাম। কি করে দিলাম? নো করে দিলাম। ইনশা, আরো জোরে ইনশা আল্লাহ। তবে হ্যাঁ, এখন যদি কেউ বলে যে হুজুর তাহলে যদি একান্তই কি এটা যাবে না? আসলে এটা যাবে, তবে কিছু সিস্টেম আছে। 2টা জিনিস বাদ দিলে এটা যাবে। 1 নম্বরে বক্স নট অ্যালাউড করতে হবে। 1 নম্বরে কি করতে হবে? বক্স নট অ্যালাউড করতে হবে। 2 নম্বরে কি? 2 নম্বরে ওই যে বোম ফুটে না, দেখেন নাই মনে হয়, বোম ফুটে না, এটার নাম কি? ফ্যাটকা। তো 1 নম্বরে বক্স, এটাকে নট অ্যালাউড করতে হবে। 2 নম্বরে কি? এই বোম নিয়ে আসা যাবে? কথা বলেন যাবে? এই 2টা জিনিস যদি আপনারা বাদ দিতে পারেন, বাদ বাকি আপনারা হয়তো বা যারা আছেন বন্ধু বান্ধব মিলে আপনারা একটা আয়োজন করলেন, কিন্তু এখানে কোনো নাচ গান করা যাবে না। রান্না বান্না করবেন, এলাকার হুজুরদেরকে ডাকবেন, ডাকার পরে বললেন হুজুর একটু দোয়া করেন যে এই বছরটা আল্লাহ তাআলা আমাদের যেমনভাবে নিয়ে গিয়েছে, হয়তো বা নামাজ পড়া হয় নাই, দান করা হয় নাই, সদকা দেওয়া হয় নাই, হজে যাওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? সামনে বছরটার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজে অন্তত তৌফিক দান করে, এরকম একটা দোয়া করেন। এরকম নিয়ত করে যদি কেউ এরকম আয়োজন করে, তাহলে কোনো সমস্যা আসতে বলেন কেন? সমস্যা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার মতো তৌফিক দান করুন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।